আমার রান্নাঘরে বানানো হবে একটি নিরামিষ রেসিপি বা দুর্গাপুজোর স্পেশাল রেসিপি, কাঁচকলা বা কাঁচা কলার কোপ্তা কারি। একটা বিশেষ উপকরণ দিয়ে আজ বানিয়ে নেব, শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য অনুরোধ থাকলো। তাহলে চলুন শুরু করি কাঁচকলার বা কাঁচা কলার কোপ্তা কারি। আমি এর জন্য নিয়েছি 250 থেকে 300 গ্রামের ওজনের একটা কাঁচা কলা। কাঁচকলা বা কাঁচা কলায় যেটাই বলুন, সেটাকে দেখুন আমি 3টে টুকরো ভাবে আমি কেটে নিচ্ছি। আমি এখন একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমাদের এটা প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। এর সঙ্গে একটা আমি আলুও নিয়ে নেব, আপনারা ইচ্ছা হলে নাও নিতে পারেন, তবে আলুটা নিলে সেদ্ধটা বাইন্ডিংটা ভালো হবে। অল্প লবণ আর নিয়ে নিলাম 1 কাপের মতো জল প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারটা বন্ধ করে চলে এলাম গ্যাস ওভেনের পাশে, বসিয়ে দিলাম প্রেসার কুকার। একটা হুইসেল দিয়ে নিলাম। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে খানিকক্ষণ পরে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের আলু আর কাঁচকলা একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা খুবই গরম, সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি কাঁচকলা খন্ড যেগুলো সেদ্ধ করেছি, তার সঙ্গে একটা আলু নিয়েছিলাম যেটা সেদ্ধ করেছি, নিয়ে নিলাম। অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম ভাবে খোসাটা পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই খোসা দিয়েও কিন্তু একটা ভীষণ ভালো রেসিপি হয়, যেটা আমি অন্যদিন একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আলুর খোসাটাকেও ঠিক এরকম ভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, সেজন্য এটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। যেহেতু এখন এটা ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আস্তে আস্তে করে দেখে নিন। আমি ঠিক এরকম ভাবে কাঁচকলা আর আলুটাকে হাতে করে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি মনে হয় একটু শক্ত আছে, তাহলে এটা আপনারা মিক্সি জারের মধ্যে দিয়েও কিন্তু একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও স্মুথ হয়ে যাবে। নিয়ে নিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো একসাথে আগে আমি ভেজে রেখেছিলাম 1 চামচের মতো। নিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী, তার সাথে নিচ্ছি 1/2 চামচের মতো চিনি, আর নিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ। তার সাথে নিয়ে নিচ্ছি গরম মশলার পাউডার 1/4 চামচ, নিলাম 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত কিছু গুঁড়ো মশলার সঙ্গে আমি কাঁচা কলা সেদ্ধটা আর আলু সেদ্ধ যেটা মেখে রেখেছিলাম, খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাখানো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আমাদের করতে হবে, তাহলে কোপ্তাগুলো যখন আমরা বানাবো খুব ভালো হবে। নিয়ে নিলাম 2 চামচ রোস্টেড বেসন, বা আপনারা এখানে ছোলা ছাতুও ব্যবহার করতে পারেন। এইটা আমাদের বাইন্ডিং এ খুবই ভালো কাজ করবে। রোস্টেড বেসন দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো ঘি। তার কারণ হচ্ছে ঘিটা দিয়ে যদি লাস্টে একদম ভালোভাবে মেখে নেন, তাহলে যখন আমরা কোপ্তাগুলো বানাবো সেগুলো কিন্তু ভাঙবে না আর খুব মুচমুচে হবে। এটা একটা ছোট্ট টিপস থাকলো আজকে কাঁচকলার কোপ্তা কারির জন্য। দেখুন ভালো করে আমাদের এটা একদম মাখা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি নিয়েছি কিছু কিশমিশ, এটা সম্পূর্ণ অপশনাল। কিশমিশটা দিলে খেতে ভালো লাগবে। অল্প ঘি আমি নিয়ে নিলাম হাতের তালুতে, গ্রিস করে নিলাম 2 হাতে। এখন আমি খানিকটা করে, দেখে নিন কতটা করে নিচ্ছি, একটু করে খানিকটা করে নিয়ে আমি ঠিক বলের মতো প্রথমে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই করতে পারেন। একটু আঙুল দিয়ে আমি গর্ত করে নিলাম, তার কারণ হচ্ছে গর্তের মধ্যে আমি একটা কিশমিশ দেব। এই কিশমিশ দিলে খেতে যখন মুখে পড়বে, কাঁচকলার কোপ্তাটা রান্না হয়ে যাওয়ার পরে খেতে কিন্তু দারুণ লাগবে। আবার দেখুন ঠিক এরকম ভাবে আমি গোল করে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করার সময় দেখবেন সাইডটা অনেক সময় ফেটে যেতে পারে। ঠিক এরকম ভাবে দেখে নিন কেমন ভাবে আমি হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সুন্দর ভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর শেপটা তো হয়ে গেল। আপনারা ডিম্বাকৃতিও করতে পারেন, তবে এটা করলে কোপ্তাটা দেখতেও ভালো লাগবে আর করাটাও খুবই সুবিধা। আমি আবার একটা দেখিয়ে দিলাম, কিশমিশটা মাঝখানে রেখে গোল করে ঠিক এরকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে নিলাম। বানানো হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি বানাবার জন্য কোপ্তাগুলো।
এখন দেখে নিন, এগুলো আমাদের শুধু ভাজাও কিন্তু চায়ের সঙ্গে দারুণ খেতে লাগবে। চলে গেলাম গ্যাস ওভেনের পাশে, বসিয়ে দিয়েছি কড়াই, তাতে সাদা তেল নিয়েছি বেশ খানিকটা, যেহেতু আমাদের ডিপ ফ্রাই করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে কোপ্তা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কোপ্তাগুলোকে আমাকে ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, কখনোই হাই ফ্লেমে রাখা চলবে না। তখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এগুলো সব তুলে রাখছি। আমি এটা সাদা তেলে ভেজেছি, আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও ভাজতে পারেন। সামনেই আসছে দুর্গাপুজো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। কোপ্তা আমাদের ভাজা হয়ে গেল, তৈরি করতে হবে এখন আমাদের কারি করার জন্য মশলা। 3 থেকে 4 টুকরো আদা নিলাম, তার সাথে নিলাম 2টো কাঁচা লঙ্কা, নিলাম 1 চামচের মতো মৌরি আর 1 চামচের মতো ধনে। মৌরিটা বন্ধুরা অবশ্যই দেবেন। তার সাথে নিয়ে নিলাম 1 চামচের মতো জিরে। প্রত্যেকটা মশলাই কিন্তু আমি 1 চামচ নিলাম। নিয়ে নিলাম দারুচিনি আর এলাচ, আর তার সাথে নিলাম 3-4 টুকরো কাজু বাদাম। কাজু বাদাম যদি না থাকে তাহলে চারমগজও দিতে পারেন। এটা কিন্তু কোনো জল দিচ্ছি না, প্রথমে শুকনো দেখুন আমরা গুঁড়ো করে নিলাম, কারণ তাহলে মশলাটা খুব ভালো পেস্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন মশলাটা কিন্তু আধ ভাঙা হয়ে গেছে। এখন আমি বড় চামচের 2 চামচের মতো জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচে করে। এখন ঢাকা দিয়ে ফাইন একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখিয়ে দিলাম, দেখুন কি সুন্দর, দেখেছেন ফাইন একটা পেস্ট হয়েছে। বন্ধুরা এটাও একটা টিপস থাকলো, কখনোই আগে জলটা দেবেন না, আগে শুকনো মশলাগুলো একবার ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে দেবেন। এখন ওই তেলের মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। এখন আমি এটা সর্ষের তেলে বানাবো। গরম হয়ে যাওয়ার পরে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। যখন দেখবেন খুব সুন্দর একটা জিরের গন্ধ উঠছে, একটা দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। লবণ নিয়ে নিলাম, তাহলে আমাদের মশলাটা গায়ে ছিটকাবে না। 30 সেকেন্ডের মতো আমি এটা ভেজে নিলাম। অল্প দিলাম চিনি, তার কারণ হলো এটা ক্যারামেলাইজড হয়ে গেলে রংটা কিন্তু খুব ভালো হবে আমাদের যখন গ্রেভি বানাবো। 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাওয়ার পরে যে পেস্ট আমি বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, জিরে, ধনে আর কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটা দিয়ে এখন 1 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। কাঁচা গন্ধটা যখন দেখবেন চলে গেছে, নিয়ে নিচ্ছি হলুদ, খুব সামান্য 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ এটার রংটা খুব সুন্দর হবে। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে 30 সেকেন্ডের মতো আমি আবার কষিয়ে নিলাম। অল্প জল দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা আমাদের ধরে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, যেহেতু আমরা এখানে কাজু বাদামও দিয়েছি। যখন দেখবেন আস্তে আস্তে তেল ছেড়ে বের হচ্ছে, তখন আমি যে মিক্সির জারে যে মশলাটা ছিল অল্প জল দিয়ে আমি সেটাকেও দিয়ে দিলাম। আবার জল দেওয়ার পরে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষাতে থাকলাম। এখন নিয়েছি বড় চামচে 2 থেকে 3 চামচ দই। দইটাকে আমি কোনো কিছু না, শুধুই আমি এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। যখন দই দেবেন বন্ধুরা ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, তা নাহলে দইটা ফেটে যেতে পারে। দই দেওয়ার পরে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে আমাদের আবার কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু তেল ভেসে উঠছে, তখন আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো চিনি। যেহেতু আমরা নিরামিষ রান্না করছি, সেজন্য অল্প নিলাম চিনি। এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে, মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। দইয়ের জায়গাটাতে অল্প জল দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো। জলটা কিন্তু প্রথমেই মেপে দিয়ে দিতে হবে, কারণ যখনই আমরা কোপ্তা বানাই জল টানবার প্রবণতা থাকে, সেজন্য আমি বড় কাপের 1 কাপের মতো জল নিলাম। শেষে নিলাম গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। এটা ছিল আমার একটা টিপ, যেটার জন্য আমাদের আজকের রান্নাটা হয়ে যাবে পুরো দোকানের মতো। ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি কুক করে নিলাম। এখন আবার ঢাকাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষে দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে ঘি। কোপ্তা কিন্তু প্রথমেই দেওয়া চলবে না, সমস্ত কিছু মশলা দেওয়ার পরে আবার একটু আমি ফুটিয়ে নেব।
আমরা কোপ্তাটা একদম শেষে দেবো। এই অবস্থায় অবশ্যই মিষ্টিটা আর লবণটা একবার দেখে নেবে। এখন ফ্লেমটাকে একটু লো ফ্লেমে করে এক একটা কোপ্তা, কাঁচকলার কোপ্তা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিতে হবে, বেশি কিন্তু ঘাটা চলবে না। অল্প ভাবে কোপ্তাগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একটা ভীষণই মুখরোচক এবং ভীষণই হেলদি একটা রেসিপি, কাঁচকলার বা কাঁচা কলার কোপ্তা কারি। আপনারা দুর্গাপুজোতে অষ্টমীর দিন বানাতে পারেন বা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকবে। থ্যাংক ইউ।